নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো টমেটো দিয়ে সামুদ্রিক মাছের টক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর আগে থেকে কিন্তু সামুদ্রিক মাছটা এই যে ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ছিটে না আসে কোনো কিছু ছাড়ার পর। এখন আস্তে আস্তে করে মাছগুলো আমি ছেড়ে ভেজে নেব ভালো করে। এপিট করে ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আর মাছটা কিন্তু একটু কড়াভাবেই ভাজবো আমি। মাছটা ভাজার পর কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল, তেলটা তুলে নিয়েছি, কারণ টক রান্না করতে গেলে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হয়। তা পরিমাণ মতো তেলটা আমি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে ফোড়ন। আপনারা যে কোনো ফোড়ন এখানে ব্যবহার করতে পারেন, কারণ টকে অনেকে অনেক রকম ফোড়ন খেয়ে থাকে, কেউ 5 ফোড়ন, কেউ জিরে। তো আমি কালো জিরেটা ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা একটা বড় সাইজের টমেটো। এখনকার টমেটো কিন্তু ভীষণ টক, তো টকটা কিন্তু এতেই হয়ে যাবে। অনেকে কিন্তু এর থেকে বেশি টক খেতে চাইলে তারা একটু তেঁতুল গুলে, তেঁতুলের যে মানে সেঁকে নেওয়ার পর জলটা বেরোয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এক একজন এক এক রকমের টক খেয়ে থাকে, কেউ বেশি কেউ কম। তো আমরা যেরকম টক খেয়ে থাকি এতে কিন্তু টকটা ঠিকঠাকভাবে হয়ে যাবে। এর থেকেও যারা বেশি খেতে চান তারা কিন্তু একটু লেবু রস বা একটু তেঁতুল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো। টক মানে কিন্তু সামান্য পরিমাণে কিন্তু মশলা ব্যবহার করতে হবে সব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে যেরকম ঝোল লাগবে, মানে টক যেহেতু মাছের হচ্ছে ঝোলই কিন্তু খেয়ে থাকে, তো সেরকম অনুযায়ী কিন্তু এটা বুঝে লবণটা ব্যবহার করবেন। আর খুব অল্প সময় এটা কিন্তু রান্না হয়ে যায়। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল। আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু অল্প মাছ, সেই কারণে ঝোলটা আমি মিডিয়াম রাখবো। দিয়ে দেবো ভেজে রাখা সামুদ্রিক মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম আজকে টমেটো দিয়ে মাছের টক বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। ঢাকার কোনো দরকার নেই, 5 মিনিট হাই আছে আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মাছের টক।